বিল্লমঙ্গল দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী, আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পরস্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা, আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম, যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না। সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামের চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগে, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাওয়া। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগৎ সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতামাকে চুরি করলো। শুধু সীতামাকে চুরি করলো না, যারা 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? ও মাইরা, ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো, যে আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো। ওটা দেখি, ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে, মানে মারামারি হবে, খুনোখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। তা রাবণ বলছে যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি, অনেক বছর বৃষ্টি হয়নি, তাই তো? তাহলে রাবণ বলছে খরা যেদিন হবে সেদিনই যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো কে দিয়ে চলো তুমি ধোয়াইলে আমার প্রভু দিদি, আমার প্রভু দিদি এই লঙ্কা আসবে। বলো কি দিয়েছ তুমি ধোয়াইলে? আস্তে। রাবণ বলেছিল
পাচ্ছিক জগতের যদি জল না থাকে, যেদিন আমার প্রভু আসবে, কে বলে মা রাবণ খারাপ, ভক্তিটা দেখো। মন্দোদরীকে বলছে, মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। আমার চোখের জলে চরণ ধোয়াইব। বলো বলো সেদিন কি দিয়ে চলো ধোয়াইব। তুমি তো জানো না ও যে ভক্ত বড় আমার চোখের জলে চরণ ধোয়াইব। সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল। মন্দোদরী প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়, আমি রাখবো আমার হৃদয় মন্দিরে। আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে দুটো চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র। আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির মহারাজে। হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর এদিকে তো ভোলানাথ জানে না। আর কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে একেবারে ওই কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা সঙ্গে সঙ্গে বাবা ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিল, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে,
কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে আমি তোমায় ধরিনি। বলে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, কিন্তু দেখো আজকে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি দাহু দাও চরণ বাজাইয়ে দাও। বলি ওহে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়ব না হে। বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম। দাও চরণ বাড়াই দাও। বলি দাহু দাও চরণ বাড়াইয়ে দাও। এইবার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ যেই না এসে বাবা একেবারে ওই মাথাটা কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেই না দিয়ে দিল সঙ্গে তো কৃষ্ণ আমার হাঁটু নিয়ে চেপে ধরেছে। বলে তোমারে ছাড়বো বলে আমি ধরি না। দেখে এবার মজা দেখাচ্ছি দাদা। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে বাবা, যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দেওয়া সঙ্গে সঙ্গে কুকুরের নয়নে জলে কাঁদে। আরে বলে কৃষ্ণ কালী, ওরে কৃষ্ণ রে, তোরে মতো বৈষ্ণবী আজ চরণ যুগলে যখন পেয়েছি, এইবার দেখ কেমন লাগে। এইবার ভগবান কি করেছে বাবা, সঙ্গে সঙ্গে ওই কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে ভগবান অন্য জায়গা নয়, সবার চরণ ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো, খালে বিলি নদী নালার জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন বাবা। একটা কথা বলে যাই মা, সবার কাছে অপরাধ করো। ভগবান বলছে কোন ভক্ত যদি আমার চরণে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু ভুল করে যেন বৈষ্ণব চরণে অপরাধী হইও না। ওই বৈষ্ণব চরণে যদি অপরাধ করো, সেই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকের যেই না সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালে বেলি নদী নালাটা জলে নয়। কৃষ্ণ ভোলানাথের চারটে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ চরণ ধোবাইছে। হে বৈষ্ণবী কৃপা কৃপা কর বলে আজ চোখের জলে চরণ চরণ ধোয়াইছে। যেই না ভগবানের চোখের জল কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, সেই সময় ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই
আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। মায়েরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিযুগে শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন হলো? এইটাই হলো তার কারণ। সেই রাজস্বই যজ্ঞে ভগবানের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি হব অদ্বৈত, তুই হবি নদী আর নিমাই। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বয় যজ্ঞে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়ল, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, আমি 12 বছর তুলসী ভাসিয়ে রাখবো, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন তোর সঙ্গে আমার প্রথমে দেখা হবে কৃষ্ণ, সেদিন কি করবো জানিস? ওরে এমনি করে চর আমি ধোবাইব, আমি আমি এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করে গেলাম, আমি এমনি করে চরণে ভোগাইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি। আস্তে আমা উলু কই? মাঠে মাঠে একটু প্রেম সে একটু জোরে দাও। কেহ বলে পুনবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি আমার গোড়ানি। গোড়ানি গোড়া 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 গোড়ানি, গোড়া গোড়ানি। ওই নদী গোড়া আমার প্রাণে গোড়া। কেহ বলে পুনবিতে রাবণ বধিলা, আজ গোলামের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধার ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ করিলা প্রচার। জয় জয় আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা পুরাব লীলা, লীলা হরিবল হরিবল প্রভুরি
অসারণ গো জয় জয় জগন্নাথ হরি প্রভুরি আমার রে ভা পুরা জগন্নাথ আজ জয় 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 জগ সচি রানা
আজ হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। গৌর হরি সে যে আমাদের মতো প্রতিটি পাপন উদ্ধার করব লাগি জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরে না জয় 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 জগ হরি বল হরি বল। নাথ প্রভু আমার সচি নন্দা আজ ত্রিভু বন কনে জানানো চড় 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 আহা চরণ প্রভু আমার উদয় হয়েছে আজ উদয় হয়েছে দেখো দেখো নদী গাড়া প্রভু আমার হৃদয় হয়েছে
চরণ 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 আচরণ নমো ত্রিকলশাত্তায় নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ জগন্নাথ সুতায় সপুত্রায় সহিত্রায় সকলত্রায় তে নমো নমঃ। সকল দয়তে নমো নমো জানি তাই জয় রাধে জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই এর আতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো কীর্তনের প্রারম্ভে বাবা কালকে থেকে বহু বহু কীর্তনিয়ার আমরা আসছি। তো কীর্তনের প্রারম্ভে যত কীর্তনিয়া সম্প্রদায় এসেছে প্রত্যেকের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মায়েরা কীর্তনের প্রারম্ভে আমার মনে হয় সর্বাগ্রে যাদের উদ্যোগে কীর্তন হয় তাদেরকে আগে প্রণাম দেওয়া উচিত। এটা কারোর বিচারে নয়, এটা আমি আমার বিচারের আমার ব্যক্তিগত কথা বলছি যে আমার মনে হয় সবার আগে যাদের উদ্যোগে কীর্তন হয় বাবা তাদেরকে আগে প্রণাম দিতে হবে। কেন? যারা মাসের পর মাস মাধুকরী করে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেউ 5 টাকা কেউ 10 টাকা কেউ 50 কেউ 100 যে যেমন পেরেছে দিয়েছে তাদের ভিক্ষার আঁচলে, তার উপরে বাবা আবার কত কটু কথাও বলেছে। তবু কিন্তু এত কিছু সহ্য করেও এই গ্রামের মঙ্গলের জন্য কেউ কিন্তু ব্যক্তিগত মঙ্গল নয় যে নিজস্ব মঙ্গলের জন্য কীর্তনটা করাচ্ছে না, এই গোটা গ্রামের মঙ্গলের জন্য যারা আগিয়ে এসেছে কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো কেন মা প্রণামটা জানালাম আগে আমার কমিটি দাদা ভাইদের? এটা তো জানা দরকার, কারণ আমাদের সবাইকে মনে রাখতে হবে মা এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা সেই কালকে থেকে কত কত কীর্তনিয়া কীর্তন গাইছে, এখন আমি এসেছি আবার আমার পরে আবার আছে এক দাদা ভাই। তাহলে বাবা যত যত কীর্তনিয়া আছি প্রত্যেক কীর্তনিয়া একটাই কথা বলে, বলে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ভগবান ছাড়া তোমাদের আর গতি নাই।
কি মায়েরা কালকে থেকে কীর্তনিয়ারা ওই সব বলেই যাচ্ছে না, শুধু ভগবানের চরণ ভজন করো আর কিছু নয়। কিন্তু মায়েরা শুধু কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে যাবেন হবে না, ওই কথাটাকে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। যে কথাটা আমরা যে বলে যাচ্ছি সেই কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নিতে হবে বাবা। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভালো করে দেখেন তো বাবা, হরিনাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এই পৃথিবীতে কেউ আপন নয়, কেউ তোমার আপন নয়, সব দুদিনের জন্য। আজকের এসেছো যেমন একা, তোমাকে যেতে হবেও একা। যেদিন এসেছিলে বাবা তুমি সাথে কিছু নিয়ে আসনি, আর যেদিন তুমি এই ভব মায়া ছেড়ে চলে যাবে সেদিনও তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তবে যাবে কি তোমার সাথে বাবা তোমার কর্মফল। কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন বাবা ভাগবত আসরে গিয়ে বসেছো, কতদিন তুমি ধর্মের কাজে যুক্ত আছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে মা। তবে আমি একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে। সে কে জানো? সে ধনী হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর মা দুটো জিনিস তার সাথে নিয়ে যেতে হয়। ভালো তো সেটা কি? এক হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি মাইরা আপনাদের এই গ্রামে বাজে তো? মানুষ মরে গেলে খোল করতাল বাজায়। আচ্ছা এই জায়গাটা একটু বিচার করে দেখেন। তাহলে ঠাকুর বিসর্জন যখন করতে যাও বাবা, তখন তো বড় বড় ডিজে বক্স বাজাও, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, যেমন এসেছিস একা যাচ্ছিস একা, সাথে যাচ্ছে কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ওই ভাব পারে পরে যাবে সেই হরি বল হরি বল। সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ যা আস্তে। তাহলে মায়েরা ভগবানের চরণ ছাড়া এই জগতে তোমার আপন আর কেউ নয়। যত বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। সব স্বার্থের ভালোবাসা, তুমি দাও তোমায় ভালোবাসবে। আর যেদিন তুমি সংসারে দাওয়াটা বন্ধ করে দিতে পারবে সেদিন লাঠি ঝাঁটা মেরে দূর দূর করে তাড়িয়ে দেবে। এটাই হলো সংসার। একজনই তোমার সব থেকে বেশি ভালোবাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান।
আর ভগবানের থেকে তোমায় কেউ কোনোদিন ভালোবাসবে না। তো চলেন মায়েরা, সেই ভগবানের চরণ আজকের আমরা আশ্রয় করি। আজকে আমরা সবাই একত্রিত হয়ে চলে যাব একটুখানির জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ মায়েরা কীর্তনের যে যতই করি না কেন, লীলা কীর্তন, কীর্তনের তো একটা ধারা থাকবেই বাবা। কারণ কীর্তন গাইতে গেলে আমাদের একটা ধারা অনুযায়ী যেতে হবে, যে হঠাৎ করে বাবা লীলা গাইব হবে না। কীর্তনের প্রারম্ভে আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকতেই হবে। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু মায়েরা এই যে চার ভাবে এলেন, মনে রাখতে হবে যার ডাকে এসেছিল তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিল না, তিনি ছিলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্য চেনেন তো? যেন ভাবেন না আপনাদের গ্রামে কেউ। পঞ্চতত্ত্ব ছবি যারা দেখেছেন, মানে পঞ্চতত্ত্ব ছবি মানে বুঝতে পারছেন তো, যে পাঁচজনে একেবারে হাত তুলে দাঁড়িয়ে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে, সে বলে দেবে মাঝখানে যে দাঁড়িয়ে আছে আমার কলিযুগের ভগবান। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে মুখে চুলগুলো দাড়িগুলো বাবা সব পেকে সাদা। ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর চুলগুলো দাড়িগুলো পাকলো কেন? কারণ আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে বাবা, তার তো চুলগোপ দাড়িগুলো পেকে সাদা হবে। তো ওনারই ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হয়ে এসেছিল। কিন্তু এখানে মা একটা প্রশ্ন রয়ে যায়, জগতে ভক্তের অভাব নেই বাবা, হাজার হাজার আছে, লাখ লাখ আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে ভগবানের কি এমন মতিভ্রম হলো একেবারে শান্তিপুরে বুড়ো মালিক ডাকে আসতে হলো? তাহলে মনে রাখতে হবে, ওই যে ব্যক্তি ডেকে এনেছিল মা 12 বছর তুলসী ভাসিয়ে, সেই ব্যক্তিটার মধ্যে কতটা ক্ষমতা বা কতটা পাওয়ার ছিল, যার জন্য তো আনতে পেরেছিল। আমাদের দ্বারা আপনাদের দ্বারা কি সম্ভব সেই বৃন্দাবন থেকে কৃষ্ণকে কলিযুগে গৌর করে আনবার? সম্ভব নয়। কিন্তু একজনের সম্ভব হয়েছিল, যিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকে আমরা জানবো এই অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে বাবা? কালী ঠাকুর, মহাদেব। বাহ, বাবা ভোলা না, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন এই মৃত্যুঞ্জয় বলা হলো? তার একটাই মাত্র কারণ, এই পৃথিবীর মাটিতে বাবা যত দেব দেবী আছে সবাইকে দেহত্যাগ করতে হলো। এমনকি ভাগবত বলছে ভগবান কৃষ্ণকে জরাব্যাধির তীরে 125 বছর বয়সে দেহত্যাগ করতে হয়েছিল। কিন্তু একজনকে দেহত্যাগ করতে হয়নি, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব, আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগের মাটিতে তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু মাইরা এখানে আমাদের প্রশ্ন রয়ে যায়, কেন পৃথিবীর মাটিতে এত এত ভক্ত ছিল কিন্তু বাবার মরণ হলো না, একই শিব হয়ে রইল, মৃত্যুঞ্জয় হলো কেন? কারণ কলিযুগে বাবা কিন্তু রূপটা পরিবর্তন করেছে। কেন জানো? তার একটা অপরাধ হয়েছিল। অপরাধটা করেছিল কবে জানো? অপরাধটা করেছিল বাবা, এই অপরাধের কথা শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটুখানির জন্য সেই মহাভারত। এই মহাভারতের মাটিতে গেলে আমরা উত্তরটা পাবো কিসের জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কি অপরাধটা করেছিল, কি অন্যায়টা করেছিল। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়েছিল। আর ভগবান কৃষ্ণকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, জানো দাদা,
আমি তো এই যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছি একটা করে, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। যেই না বলেছি দুটো দায়িত্ব ফেলে রেখেছি, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ, সবাইকে তুমি একটা করে কাজ দিলি, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমবারের কাজটা হবে, যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব। কৃষ্ণ, এই পৃথিবীতে কেউ জানুক না জানুক, আমি জানি তুই কে আর আমি কে, আর কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, তুই সবার পায়ে ধরে পা দুটো ধোবাবি। ভগবান আমার মৃদু এসে বলছে, দাদা কোনো কালেই আমার জাতের বিচার ছিল না, কোনো সময়ে কোনো যুগেই আমার জাতের বিচার ছিল না, ওটা মানুষ করে।